হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি লেন লোন্ডেসের লেখা বিশ্ববিখ্যাত হাউ টু টক টু এনিওয়ান বই থেকে পাওয়া 9টি শিক্ষা, যা কিনা যোগাযোগের শিল্পকে নতুন করে বুঝতে সহায়তা করে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম শিক্ষা, লেন বলেছেন গল্প শোনা এবং শোনানো দুটোই মানুষকে অনেক কাছাকাছি আনে। তাই একটি ভালো গল্প শেয়ার করার মাধ্যমে অন্যের সাথে আপনি গভীর যোগাযোগ তৈরি করতে পারেন। দ্বিতীয় শিক্ষা, প্রশ্ন জিজ্ঞাসা করতে সঠিক প্রশ্ন করা কথোপকথনকে আরো প্রাণবন্ত করে তোলে। এটি শুধু আলোচনাকে এগিয়েই নেয় না, বরং অন্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ বোধ করতে সহায়তা করে। তৃতীয় শিক্ষা, শুনতে শিখুন। সত্যিকারের শোনা মানে শুধু শব্দ শোনা নয়, বরং অন্য ব্যক্তির আবেগ এবং অনুভূতিকে বুঝতে চেষ্টা করে, যেটি সম্পর্ককে আরো গভীর করে তোলে। চতুর্থ শিক্ষা, অন্যের আগ্রহকে প্রাধান্য দিন। লেইল বলেছেন অন্যের আগ্রহ নিয়ে কথা বললে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়, এটি সম্পর্ক গড়ে তুলতে আরো সাহায্য করে। এটি পঞ্চম শিক্ষা, ইতিবাচকতা বজায় রাখুন। নেতিবাচক বিষয় এড়িয়ে চলুন এবং ইতিবাচক চিন্তা করুন। এটি কথোপকথনকে আরো এগিয়ে নিতে সহায়তা করে এবং প্রাণবন্ত করে তোলে। ষষ্ঠ শিক্ষা, কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন। শুধু নিজের কথাই নয়, অন্যের কথাও শুনুন এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া দিন। সপ্তম শিক্ষা, নাম মনে রাখুন। নাম মনে রাখা এবং তা ব্যবহার করা অন্য ব্যক্তিকে বিশেষ বোধ করে। এটি খুবই ছোট কিন্তু খুবই শক্তিশালী একটি কৌশল। অষ্টম শিক্ষা, অন্যের দৃষ্টিভঙ্গি বুঝুন। লেল বলেছেন অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে আপনি তাদের সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নবম শিক্ষা, আত্মবিশ্বাসী হন। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, কিন্তু অহংকারী হবেন না। আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করে তোলে।